প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমরা যদি মুসিবতে পড়ে যাই, বিপদে পড়ে যাই, আপনাকে কোথায় খুঁজে বের করব? আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীকে যদি তোমরা খুঁজে না পাও, 3 জায়গায় তালাশ করবা। কয় জায়গায়? আওয়াজ দিয়া জোর হলো না, আরো জোরে। আল্লাহর নবী বলেন, 3 জায়গায় আমাকে তোমরা খুঁজে বের করবা। এক জায়গায় যদি আমাকে তোমরা হাউজে কাউসারের কাছে খুঁজে না পাও, তাহলে আমাকে খোঁজার জন্য চলে যাবা যেই জায়গায় ফুলসিরাত, আমার উম্মত যে ফুলসিরাতটা পার হতে যাবে, যেখানে আমার উম্মত জান্নাত আর জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার দ্বার প্রান্তে, হাউজে কাউসারে আমাকে খুঁজে না পাইলে ফুলসিরাতের কাছে চলে যাইবা। যদি ফুলসিরাতের কাছে আমি নবীকে খুঁজে না পাও, তাহলে তোমরা চলে যাইবা যেখানে আমার উম্মতের আমল আখলাক, আমল নামা যেখানে ওজন করা হয়, সেই জায়গায় খুঁজে পাইবা। কিয়ামতের কঠিন ময়দানে শুধু উম্মতের মুহাব্বত আর ভালোবাসায় আমার নবী কখনো হাউজে কাউসারে, কখনো ফুলসিরাতে, কখনো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লায় যেখানে উম্মতের আমল নামা ওজন দেওয়া হবে, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের আমল নামা যখন ওজন করা হবে, সেখানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবো। আমার উম্মত দুনিয়ার জীবনে নামাজ পড়েছে, নামাজ ওজন করা হবে। আমার উম্মত দুনিয়ার জীবনে রোজা রেখেছে, তার ওই রোজাটা ওজন দেওয়া হবে। আমার উম্মত দুনিয়ার জীবনে যাকাত দিয়েছে, তার যাকাতটা ওজন করা হবে। আমার উম্মত দুনিয়ার জীবনে যত যত আমল করেছে, সব আমল ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পরেও দেখা যাবে কোনো আমার উম্মতের আমল নামা এমন হয়ে গেছে যে তার গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, আমলের পাল্লা ছোট ছোট হয়ে গেছে। তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ, ওগো মালিক, আমার উম্মত তো দুনিয়ায় থাকতে আপনার উপর ঈমান এনেছে, একবার জবান দিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো রব্বুল আলামিন, আজকে আমার উম্মতের পদ আমলের সংখ্যা বেশি হয়ে গেছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর ওজনটা সে পাল্লার মধ্যে দিয়ে দেন। হাদিসের ভাষায় আছে, লা ইলাহা ইল্লাল্লাহ সে পালার মধ্যে রাখার সাথে সাথে গুনাহের আমল উপরে উঠে যাবে, আর আমল নামার যে পালা, সেই পালা অটোমেটিক তার আমল নামার পালাবাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। मोमिन जो फिदा नक्शी कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शी कफे पाए नबी हो, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बेरादर शहंशाह दो आलम, आशिक हो बेरादर शहंशाह दो आलम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। ऐशान नया रंग नया तेरे नया है, ऐशान मुसलमान मगर काम कुफर है, ऐशान मुसलमान मगर काम कुफर है। फ़इल्लम तफ़अलू वलन तफ़अलू फत्तकुन नार अल्लती वक़ूदुहा अन्नास वल हिजारा। আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছি, আর এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। যে জাহান্নামটাকে জ্বালানো হবে,
কি করা হবে? আওয়াজ দেয়া বলেন, কি করা হবে? আপনারা আমার ভাষা বুঝেন? কষ্ট হয় কার কার হাত উঠিয়ে দেখান। কষ্ট হয় না কার কার হাত উঠিয়ে দেখান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, পড়েন আমিন। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহর কোরআনের ভাষায় বলেন যে মানুষকে যখন প্রথম জাহান্নামে দিবে, সে মানুষটা সর্বপ্রথম জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের আগুনের গরমের কারণে, জাহান্নামের ভয়াবহতার কারণে সর্বপ্রথম তার শরীরের যে চামড়াগুলো আছে সবগুলো গলে যাবে। আগুনের মধ্যে জ্বালানোর পরে চামড়া যদি গলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে সেই বান্দাকে আবার নতুন করে চামড়া তার শরীরে দিয়ে আবার তাকে আগুনে জ্বালানো হবে। যতবার তার চামড়া গলে যাবে, যতবার তার শরীর বারবার পুড়ে শেষ হয়ে যাবে, ততবার তাকে শুধু আযাব দেওয়ার জন্য তার পুরো শরীরটার মধ্যে আবার নতুন করে চামড়া বসানো হবে। মুহতারাম মুসল্লিয়ান কেরাম, প্যারে হাজরিন, আমাদের এখানে বিষয়টা বোঝা উদ্দেশ্য যে আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করেছেন, সেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ। কোন মানুষগুলো জাহান্নামের ইন্ধন হবে? আল্লাহর কোরআনের মধ্যে এক শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায় যারা থাকবে তারা হলো মুনাফিক। যে মানুষগুলো দুই দিকেই নজর দেয়, এদিকেও কথা বলে ওই দিকেও কথা বলে, সবাইরই খুশি রাখে, কাউরে বেজার করে না। বুঝেন নাই মনে হয়? মুনাফিক বুঝেন? আপনার কথা এই জায়গায় লাগাবে, আবার এই কথাটা আরেক জায়গায় লাগাবে। কিভাবে পেস্ট লাগানো যায়, একটা সম্পর্ক কিভাবে নষ্ট করা যায়, সেই চিন্তায় যে মানুষগুলো থাকে। এই হলো এক শ্রেণীর মানুষের কথা বলেছে। জাহান্নামের আগুন কতটুকু ভয়াবহ হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা, আল্লাহর কোরআন দ্বারা বোঝা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে সর্বপ্রথম রাখা হবে, জাহান্নামীরা আল্লাহর দরবারে ডাকতে থাকবে, আল্লাহ পানি দরকার, পানি 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 পানি। পিপাসা একটা মানুষ এত পিপাসিত হবে যে সে মানুষটা বারবার পানি চাবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেকক্ষণ পরে জবাব দিবেন, বান্দা কি চাও? বলবে, আল্লাহ একটু পানি খেতে পারলে। কলিজা ঠান্ডা হইতো, একটু পানি। অনেক পরে আল্লাহ জবাব দিবেন, তাও এক গ্লাস পানি দিবেন, যে পানিটা কিতাবের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা, যে পানিটা তার চেহারার কাছে নেওয়ার সাথে সাথে চেহারার যত চামড়া আছে সবগুলো গলে পড়ে যাবে। এত গরম হবে, এত দুর্গন্ধযুক্ত হবে, এত নাপাক মিশ্রণ করা থাকবে এই পানির মধ্যে। সেই বান্দা পিপাসায় শুধু নিজের পিপাসার কারণে না পেরে সমস্ত পানি যখন পান করবে, ভিতরের যত নারী বুড়ি যা কিছু আছে সবগুলো গলে পায়খানার রাস্তায় দিয়ে বের হয়ে যাবে। সেই জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের কঠিন ময়দানে চার শ্রেণীর মানুষরা জাহান্নামে থাকবে। যেই জাহান্নামীদের দৃষ্টান্ত এমনভাবে দিয়েছেন, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। অবস্থাটা কেমন হবে? কোন চার শ্রেণীর মানুষ একসাথে চলাফেরা করেছেন, দুনিয়ার মাহফিলগুলোতে একসাথে বসছেন, বাজারে একসাথে ব্যবসা করেছেন, কর্মস্থলে একসাথে কর্ম করেছেন, চাকরির স্থানে চাকরি করেছেন, ক্ষেত খামারে একসাথে, পাশের ক্ষেত আপনার ছিল, সব কিছু একসাথে। সে মানুষগুলো যখন জাহান্নামে যাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে এভাবে দেখতে পারবে, মাঝখানে গ্লাসের মতো থাকবে,
চাইলে একজন আরেকজনকে জিগাইতে পারবে, একসাথে না মাহফিলে পাশাপাশি বসেছিলাম, আজকে তুমি কেন জাহান্নামী, আমি কেন জান্নাতে, একটু বলো। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলে দেন, জাহান্নামীরা জান্নাতীরা যখন কথা বলবে একসাথে, একজন আরেকজনের কথা শুনবে আর বলবে, দুনিয়ার জীবনে তুমি আর আমি তো একসাথেই ছিলাম, প্রতিবেশী ছিলা, তুমি আমার একই গ্রামের মানুষ ছিলাম, কর্মস্থলে একসাথে আমরা যেতাম, ব্যবসা বাণিজ্য একসাথে তো আমরা করতাম, আজকে তুমি কেন জাহান্নামী বলো। জাহান্নামীরা সেদিন ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জীবনে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হুকুম ছিল নামাজ, আল্লাহর পক্ষ থেকে নামাজ পড়ার হুকুম আমাদের জন্য ছিল, দুনিয়ার জীবনে আমরা নামাজ পড়তাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আসার 4 কারণের একটা কারণ হলো আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম। মসজিদের মিনার থেকে আওয়াজ আসতো, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, প্রায় সময় মসজিদের মিনার থেকে আওয়াজ চলে আসতো, কিন্তু আমরা মসজিদের আওয়াজ ঠিকই শুনতাম, রবের আওয়াজগুলো ঠিকই আমাদের কানে আসতো, কিন্তু আমরা নামাজ পড়তাম না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ না পড়ার কারণে তাদেরকে জাহান্নামী দেবে। জান্নাতীরা জিগাবে, আজকে কেন তোমরা জাহান্নামী? তারা বলবে, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামী। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আজকে তোমরা জাহান্নামে গেছো নামাজ না পড়ার কারণে। আর কিছু মানুষদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন জাহান্নামে আসছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার মানুষদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন আসছো জাহান্নামে? বলবে, সামর্থ্য ছিল, টাকা পয়সা ছিল, অর্থ সম্পদ সবই ছিল, আমার প্রতিবেশী আমার পাশেই ছিল, সে রাতের বেলায় খেয়ে ঘুমিয়েছে কিনা একবারও খোঁজ খবর নেই নাই। আমার প্রতিবেশী আমার পাশেই ঘুমিয়েছিল, আমি তাদের খোঁজ খবর নিতাম না। ভিক্ষুক মিসকিন আসলে তাদেরকে টাকা পয়সা দিতাম না। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? ভিক্ষুক মিসকিন গেলে বলে মাফ করেন, ভিক্ষুকের কাছে মাপ চায়, এমন মানুষ আছে না নাই বলেন? এই মানুষগুলো কিয়ামতের দিন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়ার জীবনে আমরা ধনী ছিলাম, টাকা পয়সার মালিক ছিলাম, কিন্তু মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না, মিসকিনদের প্রয়োজন পুরা করতাম না। অনেক সময় তারা আমাদের দরওয়াজায় এসে হাত বাড়ালে অনেক সময় তাদের সাথে রাগ দেখাতাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খায়িযিন। 3 নাম্বার কারণ হলো আজকে আমরা জাহান্নামে এই কারণে যে আমরা দুনিয়াতে একজন আরেকজনের সমালোচনা করে বেড়াতাম। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? চার দোকানে বসে সমালোচনা করে। যেই মানুষটা চাকরি নাই, চাকরি কেন করে না এটাও সমালোচনা, ভালো চাকরি করে এটাও সমালোচনা, চাকরিও করে না, চাকরি নাই, একেবারেই বেকার, তাও সমালোচনা। মানে কোন দিকে যাবে? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, 4 আড্ডায় বসে 4-5 জন বন্ধু বান্ধব একসাথে বসে মানুষের সমালোচনা করে। এমন বন্ধু বান্ধব আছে না নাই? এমন মানুষ সমাজে আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে তারা বলবে, দুনিয়াতে আমরা অহেতুক কাজ করতাম, প্রতিবেশীর হক নষ্ট করেছি, প্রতিবেশীর ব্যাপারে আমরা সমালোচনা করেছি, এলাকার মানুষদের ব্যাপারে সমালোচনা করেছি, দোকানে বসে বসে তাদের বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, তার বিরুদ্ধে শুধু কথা বলতাম। মা বোনদেরকে জিগাইলে তোমরা কেন আজকে জাহান্নামী? তারা বলবে, আমি আমার প্রতিবেশীর ব্যাপারে, আমি আমার পাশের মহিলাদের ব্যাপারে, তাদের ব্যাপারে আমি এই সমস্ত কথা বলার কারণে আজকে জাহান্নামী।
ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন, শুধু সমালোচনা করার কারণে, মানুষের গীবত, মানুষের পিছনে লাগার কারণে কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে যাবে। এক নাম্বার কারণ হলো জাহান্নামীরা সেদিন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না, মসজিদ থেকে আজান হলেও, আজান আসলেও মসজিদে আমরা প্রবেশ করতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার কারণ হলো সামর্থ্য ছিল, অর্থ সম্পদ ছিল, মিসকিনদের খাবারের ব্যবস্থা করি নাই। ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন। তিন নাম্বার হলো দুনিয়াতে আমরা মানুষের সমালোচনা করে বেড়াতাম, মানুষের পিছনে, মানুষদের বিরুদ্ধে কথা বলে বেড়াতাম, যার কারণে আজকে আমরা জাহান্নামী। চার নাম্বার কারণ হলো জাহান্নামীরা সেদিন বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আজকে আমরা জাহান্নামে আসার চার নাম্বার কারণ হলো আজকে জাহান্নামে আসলাম, আমরা দুনিয়ার জিন্দেগিতে আখিরাতের দিনকে অস্বীকার করতাম। প্রায় সময় বলতাম মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে আর কোনো বিচার হবে না, মৃত্যুর পরে আমাদের ব্যাপারে আর কোনো কিছুর ফাইসালা হবে না। আখিরাতের দিনকে আমরা অস্বীকার করতাম, যার কারণে আজকে জাহান্নামী। কিয়ামতের কঠিন ময়দানে পার্থক্য হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কে জান্নাতি কে জাহান্নামী? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে জান্নাতীরা, জাহান্নামীদেরকে থেকে আজকে তোমরা আলাদা হয়ে যাও। হে জাহান্নামীরা, জান্নাতীদের থেকে তোমরা আজকে আলাদা হয়ে যাও। যার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে সেই মানুষটা জাহান্নামে চলে যাবে, যার ব্যাপারে জান্নাতের ফয়সালা হয়ে যাবে সেই মানুষটা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। বেহেশত আজা কে আজারে নবাসাদ, কাসে রাবা কাসে কারে নবাসাদ, দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। দুনিয়ার জীবনে যদি কোনো বান্দা নিজের কৃত কর্মের জন্য যদি আল্লাহর দরবারে তওবা করে, দুনিয়ার জীবনে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে জাহান্নাম লেখা হয়ে গেছে, শুধু তওবা করার কারণে সেই বান্দার পিছনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতীদের খাতায় তার নাম লিখে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতি হতে গেলে দুনিয়ার জীবনে পিছনের গুনাহের জন্য তওবা করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। জামানা বয়েক হাল রাহাতা নেহি, গুজস্তা জামানা ফির আতা নেহি। নিজের হায়াতের যে মূল্যবান সময় আছে, পিছনের যে সময়টা চলে গেছে সেই সময়টা আর কোনোদিন আসবে না। যে সময়টা চলে গেছে এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, সামনে আমি কি করতে পারি সেটার জন্য চিন্তা আর পেরেশানি হওয়ার দরকার আছে। ঠিক কিনা বলেন? পিছনে আমল করতে পারি নাই, সামনে কি ভালো ইবাদত করা যায়, ভালো আমল করা যায়, এটার জন্য সর্ব অবস্থায় সব সময় প্রচেষ্টায় থাকা। আল্লাহ, পিছনের জীবনে আমার আমল ভালো ছিল না, এখন আমার জীবনের শুরু লগ্ন, আমি যেন আমার বাকি জীবনটা ইবাদত করে কাটাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দেন। পড়ে না আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পিয়ারে হাজিরিন, আমি আপনাদেরকে এই কথাই বুঝাইতে চাই, যার ব্যাপারে জাহান্নামের ফয়সালা সে জাহান্নামে চলে যাবে, যার ব্যাপারে জান্নাতে যাওয়ার ফয়সালা সেই মানুষটা জান্নাতে চলে যাবে। এখন কথা হলো, জান্নাত জাহান্নাম এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সৃষ্টি একটা মাখলুক। জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। যদি জান্নাত জাহান্নাম সৃষ্টি না করেন, ভালো আর খারাপ মানুষ পার্থক্য করা যাবে না। ঠিক কিনা বলি? কে ভালো কে খারাপ এটা পার্থক্য হবে জাহান্নামের মাধ্যমে। দুনিয়াতে আসছি খাওয়া দাওয়া ঘোরাফেরা করার জন্য,
কথা বলেন, এক জুমায় নামাজ পড়লে এর মাঝখানে আর নামাজ না, আরেক শুক্রবারে নামাজ পড়ল, বিষয়টা এমন না? শুধু শুক্রবারের নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ? যাওয়া যাবে না কেন? 5 ওয়াক্ত নামাজ আপনার আমার আদায় করতে হবে। দুনিয়াতে আরাম আয়েশ করার জায়গা না। দুনিয়াতে আপনি চলাফেরা করবেন, আমি আপনি চলাফেরা করব, দুনিয়াতে আরাম আয়েশ করার জন্য নয়। দুনিয়াতে আমার আপনার চলাফেরা হবে এই জন্য যেন আমি আমার নিজের জীবনটা সুন্দর করতে পারি। দুনিয়াতে ইবাদত করার জায়গা। আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া তো হলো আখিরাতের ক্ষেত। খেতে যখন মানুষ যায়, খায় দায় ঘুমায় আরাম করে ফুর্তি করে, ঠিক না? খেতে যখন মানুষ যায়, খায় দায় ঘুমায় আরাম করে ফুর্তি করে, হ্যাঁ, খেতা বালিশ নিয়ে ঘুমায়, ভালো করে সেখানে খাবার খায় না। দুনিয়ার যে মানুষগুলো ক্ষেতের মধ্যে কাজ করতে যায়, সেখানে কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, গায়ের শরীরের ঘাম ঝরাইতে হয়, অনেক কষ্ট অনেক মেহনতের পরে তারপর ফসলের আশা করা যায়। ঠিক তেমনিভাবে দুনিয়ার মানুষ যেমন একটা ক্ষেতের মধ্যে ভালোভাবে পরিশ্রম করে ভালো ফসলের আশা করতে পারে, ঠিক দুনিয়ার মধ্যে আল্লাহর যে বান্দা দুনিয়ার জীবনে ভালো করে আমল করবে, ভালো ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হারাম থেকে বেঁচে থাকবে, সুদ ঘুষ অশ্লীলতা থেকে বেঁচে থাকবে, সেই মানুষটাও কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে সুন্দর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন, পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে জাহান্নামী বান্দাদের থেকে হেফাজত করেন, পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন, পড়েন আমিন। প্যারে হাজরিন, তো বলতেছিলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। কে? জিবরাইল আলাইহিস সালাম। চেহারাটা আগের তুলনায় কালো দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে আসলেন। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিগায়, ভাই জিবরাইল, ও জিবরাইল, মান আনতা, তুমি কে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল। আল্লাহর নবী বললেন, আপনি জিবরাইল তো ঠিক আছে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন আপনার চেহারাটা অনেক সুন্দর দেখেছি, আজকে আপনার চেহারাটা এমন মলিন দেখা যায় কেন? চেহারাটা এমন কালো দেখা যায় কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যখন আমি আসতেছিলাম জাহান্নাম থেকে 500 বছর দূরের রাস্তা দিয়ে যখন আমি হেঁটে হেঁটে আসতেছি, এমন সময় জাহান্নাম থেকে একটা গরম হাওয়া আমার চেহারায় লেগে গেছে, যার কারণে আমার চেহারার চামড়াগুলো পুড়ে গেছে। জাহান্নাম কত ভয়াবহ! আল্লাহর রাসূল বলেন যে জিবরাইল আলাইহিস সালাম যতবার আমার কাছে আসতেন কোনো সময় হাসতেন না। একদিন জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, প্রায় সময় তো আমার কাছে আসো, তোমাকে হাসতে দেখি না, কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আমি জাহান্নামে গেলাম, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের কষ্টের জিনিস যখন আমি দেখলাম, জাহান্নামের অবস্থা দেখে, হে ভাই জিবরাইল, আল্লাহর রাসূল বলেন, জিবরাইল, তোমার চেহারায় হাসি নাই কেন? জিবরাইল বলে, জাহান্নামের ভয়াবহতা দেখার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন আমি হাসতে পারি না। এই হলো জাহান্নামের অবস্থা। আমার আপনার নবী একদিন, প্রত্যেক দিনই তো নামাজের পরে এভাবে মজলিস, সাহাবায়ে কেরাম নামাজের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসতেন, ঘুরে বসে কিছু না কিছু কথা বলতেন। একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন। নামাজ পড়ে আর কোনো সাহাবীর সাথে কথা নাই, সুজা হুজরাখানায় চলে গেলেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়াতেন। সাহাবীদের বিশাল জামাত। আল্লাহর নবী নামাজ শেষ করে সাহাবীদের সাথে কথা বলতেন।
একদিন সাহাবীদের সাথে কোনো কথা না বলে ডান দিকে বাম দিকে আল্লাহর নবী সালাম ফিরিয়ে সুজা চলে গেলেন হুজরাখানায়। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী তো প্রত্যেক দিন আমাদের সাথে নামাজের পরে কিছু না কিছু নসিহত করতেন, কিছু না কিছু কথা আমাদেরকে বলতেন। আজকে কেন তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে সুজা হুজরাখানায় চলে গেলেন? সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহর রাসূল নামাজ পড়ায়, নামাজ পড়ানোর পরে আর কারো সাথে কোনো কথা বলে না, সুজা হুজরাখানায় প্রবেশ করে সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম মনে করলেন, মনে হয় আল্লাহর নবী আমাদের সাথে রাগ করেছেন, রাসূল মনে হয় আমাদের কোনো কথার দ্বারা কষ্ট পেয়েছেন। সাহাবায়ে কেরাম খানা পিনা বন্ধ করে দিলেন, ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে দিলেন। সাহাবায়ে কেরাম যখন সব বন্ধ করে দিয়ে মসজিদে নববীতে জমায়েত, সমস্ত সাহাবীদের মধ্যে আলোচনা হলো। সাহাবীদের মধ্যে যিনি সরদার সাহাবী আবু বকর, সবাই বললেন আল্লাহর রাসূল কি আমাদের সাথে রাগ করেছেন কিনা, আবু বকরকে পাঠাও, আবু বকর গেলে তারপর বুঝে আসবে নবী আমাদের সাথে রাগ করেছেন কিনা। সমস্ত সাহাবীরা মিলে আবু বকরকে আল্লাহর নবীর দরবারে পাঠাইলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে হুজরাখানার দরওয়াজার সামনে দাঁড়ায় বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ওগো আল্লাহর নবী সালাম গ্রহণ করেন, সালাম গ্রহণ করেন, সালামের জবাব দেন। আল্লাহর নবীকে সালাম দিলেন, সালামের কোনো জবাব আসে না। কিছু সময় দাঁড়িয়ে রইলেন, তারপর তিনি কান্না করতে করতে আবার সাহাবায়ে কেরামের কাছে ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, কি হয়েছে আবু বকর? হযরতে আবু বকর বলে, সালাম দিলাম বারবার, একবারও জবাব আসলো না, মনে হয় আল্লাহর নবী আমাদের সাথে রাগ করেছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে সমস্ত সাহাবীরা হযরতে উমর ফারুককে পাঠাইলেন। হযরতে উমর সালাম দিলেন, সালামের কোনো জবাব আসলো না। তারপর হযরতে উসমানকে পাঠাইলেন, যাও উসমান তুমি কি সালাম দাও, তুমি সালাম দিলে হতে পারে সালাম গ্রহণ করবে। সালাম দিলেন হযরতে উসমান, কোনো জবাব আসে না হুজরাখানা থেকে। আল্লাহর রাসূলের এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন। তারপর পাঠাইলেন হযরতে আলী কাররামাল্লাহ, হযরতে সালমান ফারসিকে বললেন, সালমান ফারসি আপনি তো মুরব্বী সাহাবী, বয়স্ক সাহাবী, আপনি সালাম দিলে মনে হয় সালাম গ্রহণ করবে। সালমান ফারসি সালাম দিলেন, সালমান ফারসির সালাম গ্রহণ করে নাই। যে সালমান ফারসি সম্পর্কে আল্লাহর নবী বলেন, আসসালমানু মিন্নি আহলি বাইত, সালমান তো আমার পরিবারভুক্ত একজন সাহাবী। হযরতে সালমান ফারসি সালাম দিলেন, কোনো জবাব আসে নাই। তারপর হযরতে আলী, আমি আমার বাড়ির দিকে যাব। বাড়ির দিকে হযরতে আলী গেলেন, গিয়ে ফাতেমাকে বললেন, ওগো স্ত্রী শোনো, আল্লাহর রাসূল আজকে কয়েকদিন হয়ে গেল আমাদের সালাম গ্রহণ করেন না, আমাদের কথা শুনেন না, নামাজ শেষ করে সুজা হুজরাখানায় ঢুকে যায়। হযরতে আলী বললেন, যাও স্ত্রী, এবার আল্লাহর নবীকে যদি তুমি কিছু বলো, সকলের কথা ফিরিয়ে দিলেও তোমার কথা ফিরিয়ে দিবে না। সুবহানাল্লাহ। কেননা তুমি তো রাসূলের কলিজার টুকরা মেয়ে, তোমাকে আল্লাহর নবী এত ভালোবাসেন, এত মুহাব্বত করেন, তুমি গেলে ফিরিয়ে দিবে না। হযরতে ফাতেমা রাসূলের অবস্থা জানার জন্য হুজরাখানার দরওয়াজার সামনে দাঁড়ায় পড়লেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবি, হে আমার বাবা আপনি সালাম গ্রহণ করেন, হে আল্লাহর নবী আপনি সালাম গ্রহণ করেন। সালাম দেওয়া মাত্র আল্লাহর রাসূল সালামের জবাব নিলেন। হযরতে ফাতেমা আসছে, রাসূল দরওয়াজা খুলে দিলেন। আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করে তারপর হযরতে ফাতেমা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার নবী, ওগো আমার বাবা,
আজকে কয়েকদিন হয়ে গেল আপনি সাহাবীদের সাথে রাগ করেছেন, কি হয়েছে সাহাবীদের সাথে আপনি কথা বলেন না? আপনার চেহারায় চিন্তার ছাপ দেখা যায়, আপনার চোখের মধ্যে পানি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? কে আপনাকে কষ্ট দিয়েছে? একবার কে আপনি বলবেন? হযরতে ফাতেমার কথায় আল্লাহর নবী বলেন, ফাতেমা, না না, আমি আমার সাহাবায়ে কেরামের সাথে রাগ করি নাই, আমি আমার কোন সাহাবীর সাথে রাগ করি নাই, কোন সাহাবী আমাকে কষ্ট দেয় নাই, কোন মানুষ আমাকে কষ্ট দেয় নাই। কিছুদিন আগে জিবরাইল আমার দরবারে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জাহান্নামে প্রবেশ করলাম, জাহান্নামে প্রবেশ করার পরে দেখি জাহান্নামের ভিতরে জাহান্নামের ভিতরে কিছু অংশে আপনার উম্মতেরা জাহান্নামের ভিতরে, আপনার উম্মতকে জাহান্নামের ভিতরে দেখে আমার চোখের মধ্যে পানি চলে আসলো। আমি জিবরাইল ভয় পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আপনি বেশি করে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। আল্লাহর নবী বলেন, এই কথা শোনার পরে আমার আর খাওয়া, আমার আর ঘুমানো, আমার কোনো আনন্দই আমার চেহারায় আসে না, আমার হাসি বন্ধ হয়ে গেল। হে ফাতেমা, শোনো, আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন খুশি হব না। আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবীর চেহারায় কিভাবে আনন্দ আসে, আমার মুখে কিভাবে হাফ খাবার যায়। হযরতে ফাতেমা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কথা মানবেন, আপনার কথা আল্লাহ গ্রহণ করবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলে কাঁদতে কাঁদতে আবার সিজদায় পড়ে গেলেন। আল্লাহর দরবারে ডাক দিয়া বলেন, আল্লাহ, ওগো আমার মালিক, আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আমি সহ্য করতে পারি না। ওগো রব্বুল আলামিন, আপনি আমার উম্মতকে জাহান্নামে জ্বালায়েন না। এই কথা যখন রাসূল বারবার বলতেছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে আসেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মাথা উঠান, স্বয়ং আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আল্লাহ খুশি করবেন, সন্তুষ্ট করবেন। আপনার একজন উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আল্লাহ তাআলা কোনদিন আল্লাহর রাসূল বলেন, আমার একজন উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন রাজি হব না। সুবহানাল্লাহ, একজন উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহর রাসূল বলেন, আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, জাহান্নামে থাকতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন রাজি হব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমার কাছে এসে বলে গেছেন, আমার একজন উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি কোনদিন রাজি হব না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আপনার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করব। শুধু তাই নয়, শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর সাথে সাথে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। যে হাউজে কাউসারের পানির ব্যাপারে বলা হয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে প্রচণ্ড গরমের মধ্যে মানুষ যখন হাই হুতাশ করতে থাকবে, প্রচণ্ড রোদের কারণে মানুষের মগজগুলো টক বক করে গলতে থাকবে, মানুষের মগজগুলো গলে গলে নাক দিয়ে এসে পড়তে থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে যেই মানুষটার গুনাহ যত বেশি হবে, যেই মানুষটার আমল নামা যত খারাপ হবে, সেই মানুষটা সেই পরিমাণ কিয়ামতের কঠিন ময়দানে গরম পানির মধ্যে সেই মানুষটা ডুবে থাকবে। যার আমল আখলাক সবচেয়ে বেশি খারাপ, সেই মানুষটা কিয়ামতের কঠিন ময়দানে ফুটন্ত পানির মধ্যে হাবুডাবু খেতে থাকবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মানুষদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে যারা গুনাহ করবে। কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো সেই পানির মধ্যে হাবুডাবু খেতে থাকবে। আমার উম্মতের মধ্যে যে উম্মত আমল ভালো করবে, ইখলাস ভালো থাকবে, সুন্দর আমল থাকবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেই, আমার সেই উম্মতকে আমি হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাবো। সুবহানাল্লাহ। এক পেয়ালা পানি আমার যে উম্মত পান করবে, এক পেয়ালা পানি পান করার সাথে সাথে আমার উম্মতের সমস্ত পিপাসা দূর হয়ে যাবে। 50,000 বছর পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এক পেয়ালা পানি পান করবে, আর কোনো পিপাসা লাগবে না, তার সমস্ত পিপাসা দূর হয়ে যাবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পান করাবো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তো পান করাবেন ঠিক আছে, কিয়ামতের কঠিন ময়দানে এত এত নবীর উম্মত, এত এত নবীর উম্মতের মাঝে আমাদেরকে কি করে চিনবেন? শুধু কি কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর উম্মতরাই থাকবে? কথা বলেন, আমাদের নবীর শুধু আমরাই থাকব নাকি আরো মানুষ থাকবে? পৃথিবী পুরা কায়নাত সৃষ্টি হওয়ার পর থেকে, শুরু থেকে এই পর্যন্ত কিয়ামত তক যতগুলো মানুষ দুনিয়াতে আগমন করবে, প্রত্যেকটা মানুষ সেখানে উপস্থিত হবে, তাদের বিচার হবে, মানুষের জন্য ফায়সালা হবে জান্নাত আর জাহান্নাম দিয়ে, আর পশু পাখির জন্য ফায়সালা হবে। একটা পশু আরেকটা পশুর উপর, এক কুকুর আরেক কুকুরের উপর যদি জুলুম করে থাকে, এক গরু আরেক গরুর উপর যদি জুলুম করে থাকে, ঝগড়া লেগে থাকে, কিয়ামতের কঠিন ময়দানে যে কুকুরটা দুর্বল ছিল, আল্লাহ এই কুকুরটাকে সবল বানায় দিবে। আর যেটা দুনিয়ার জীবনে সবচাইতে পাওয়ারই ছিল তাকে দুর্বল বানায় দিবে। আর দুনিয়ার জীবনে যে সবচেয়ে দুর্বল ছিল তাকে সবল বানায়া দুইটাকে একসাথে দিবে। তারপর বলবে তুমি তাকে আক্রমণ করো। তারপর তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। তাদের বিচার ওই জায়গায় শেষ। আর মানুষের জন্য, জিন জাতিদের জন্য আল্লাহ শুধু জান্নাত আর জাহান্নামের ফায়সালা করেছেন। সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাত জাহান্নামের ফায়সালা, তাদের জন্য আরামের জায়গা, আরামের সমস্ত ব্যবস্থা তাদের সামনে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী, কিয়ামতের কঠিন ময়দানে যদি আমরা আপনাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিয়ামতের কঠিন ময়দানে যেখানে থাকব, আপনি কি আমাদেরকে কিভাবে খুঁজে বের করবেন? এত এত নবীর উম্মতের মাঝখানে আপনার উম্মত কোনটা, খুঁজে বের করবেন কিভাবে? আমার আপনার নবী জবাব দেন, হে আমার সাহাবীরা শুনো, কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার উম্মতদেরকে, যে উম্মতেরা দুনিয়ার জীবনে নামাজ পড়েছে, যে উম্মতেরা সুন্দর করে উজু করেছে, যে উম্মতেরা সুন্দর করে সেজদা করেছে, যে উম্মতেরা কিয়ামতের, যে উম্মতেরা দুনিয়ার জীবনে সেজদা করতে গিয়ে হাঁটু মাটির সাথে লাগছে, পা মাটির সাথে লাগছে, যে উম্মতের হাত সেজদা করার সময় মাটির সাথে লাগছে, কপালের মধ্যে লেগেছে, কিয়ামতের কঠিন ময়দানে সেই স্থানগুলো নূরে ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার উম্মত দুনিয়ার জীবনে নামাজ পড়ার জন্য সুন্দরভাবে উজু করেছে, সুন্দরভাবে উজু করেছে, কিয়ামতের কঠিন ময়দানে তার উজুর জায়গাগুলো ঝলমল করতে থাকবে, নূর দ্বারা ঝলমল করতে থাকবে। আল্লাহর রাসূল উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, যদি এখানে অনেকগুলো কালো ঘোড়া থাকে, কালো ঘোড়ার মাঝখানে একটা ঘোড়া, যে ঘোড়াটার কপাল সাদা, চিনা যাবে তো? আওয়াজ দিয়া বলেন যাবে কিনা? আল্লাহর নবী বুঝিয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের উদাহরণ ঠিক ওই রকম। কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মত যে নামাজ পড়েছে, সেজদা করেছে, কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের চেহারাগুলো ঝলমল করতে থাকবে। আমি আল্লাহর নবী নিজ হাতে ধরে ধরে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। রাসূল বলেন, এটা আমার সম্মান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, যে একবার পান করবে তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে আমার উম্মতকে আল্লাহ তাআলা এইভাবে মুক্তি দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন রাজি হব না। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে মানুষটা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, কোন মানুষটা বলেন তো?
যার ব্যাপারে জাহান্নামের ফায়সালা সর্বশেষ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, সেই মানুষটাকেও আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আপনারা মনে হয় খুশি হন নাই? খুশি হয়েছেন? খুশি হওয়ার আওয়াজ আসতে হয় না জোরে হয়? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, খুশি হওয়ার আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমাদের মালিক কে? আল্লাহর নাম নিতে ভয় পান কারা কারা? আল্লাহর নাম নিতে মুমিনের দিলের মধ্যে ভয় নাই। মুমিন সর্ব অবস্থায় আল্লাহর নাম নিজের অন্তরে রাখে। আমার রবের বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে কেউ যখন কিছু বলতে চায়, মুমিন আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য, কুরআনের হেফাজত করার জন্য, রাসূলের ইজ্জতের হেফাজত করার জন্য প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত। ঠিক কিনা বলেন? মুমিন কখনো কাউকে ভয় পায় না। সারে দুনিয়া হো মুখালিফ, কুছ नहीं नुकसान है, गम नहीं कुछ, डर नहीं कुछ, जब खुदा रहमान है। আমার তো কোনো ভয় নাই, আমার তো কোনো ডর নাই। আমার রব কে? আল্লাহ। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। ঠিক কিনা বলেন? আল্লাহকে ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে? मैं सिजदा नहीं कर सके किसी दरबार के सामने, हर एक सरकार झुकती है मेरे सरकार के सामने। দুনিয়ার কোন রাজা, দুনিয়ার কোন বাদশার সামনে আমাদের মাথা নত করব না। যদি আমাদের মাথা নত করতে হয় কার সামনে করব? আওয়াজ দিয়া বলেন, কার সামনে করব? দুনিয়ার কোন সরকার, দুনিয়ার কোন ক্ষমতার কাছে মাথা নত করা যাবে? সমস্ত সরকারের সরকার কে? সমস্ত বাদশার বাদশা কে? আল্লাহ। আল্লাহর ভয় মুমিনের ভিতরে আছে, আল্লাহকে মুমিন ভালোবাসে। আল্লাহর রাসূল বলেন, আহিবুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো কেন? লিমা ইয়াবলুকুম মিন নি'মা, যেহেতু আল্লাহ সব ধরনের নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন। যিনি, তিনি কে? সব ধরনের নিয়ামত দিয়েছেন যিনি, তিনি কে? লিমা ইয়াবলুকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ সব ধরনের নিয়ামত দিয়েছে, এজন্য তোমরা আল্লাহকে ভালোবাসো। ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ, যেহেতু তোমরা আল্লাহকে ভালোবাসো তাই তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তোমরা আমাকেও ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা বুঝে আমল করার তৌফিক দেন। পড়েন আমিন।